যারা আচার লাভার তাদের জন্য হাজির হয়ে গেলাম আরেকটা আচারের রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সোনিয়া কুকিং বিডি থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে জলপাইয়ের আরেকটা আচার রেসিপি দেখাবো। একটা আচার দেখিয়েছিলাম যেটা তেলের মধ্যে ডুবিয়ে রাখা। এটাও ইচ্ছা করলে আপনারা সেভাবেই রাখতে পারেন, তবে কেউ চাইলে এইভাবেও বয়মে বক্সে রেখে খেতে পারেন সারা বছর। কিভাবে আমরা এই আচারটা বানাবো সেই উপকরণগুলো দেখে নিই। আসুন আমরা আচার বানানে ফিরে যাই। এখানে 1 কেজি জলপাই নিয়েছি। কেউ চাইলে জলপাইটা আমরা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারি। আমি জলপাইটা একটু বাজার থেকে এনে রেখেছিলাম, তাই পেকে গেছে দেখে আর আমি এটাকে সেদ্ধ করিনি। তাতে ভালো হলো, ধুয়ে পানি ঝরিয়ে আমি এটাকে একটু ম্যাশ করে নিলাম হাত দিয়ে, কারণ যেহেতু এটাকে আর পানির ছোঁয়াই আমি লাগাইলাম না, তাতে আমার আচারটা অনেক দিন ভালো থাকবে। আমি পুরো জলপাই 1 কেজি জলপাই এখানে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম। কিছুটা হালকা শক্ত ছিল। আচারের জন্য যে মশলাটা আমরা বানাবো সেখানে 5-6টি শুকনো মরিচ, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ জিরা আর 1 চামচ মিষ্টি জিরা বা মৌরি যেটাকে বলি আমরা, সেটা মিলে আমি হালকা একটু তাওয়ায় টেলে নেব। ফ্রাই প্যানে হালকা তাপে, খুবই হালকা তাপে টালতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে হালকা তাপে টেলে তারপরে একটু হালকা ঠান্ডা করে, মানে পুরো গরম যাতে আমরা মিক্সারে না দিই, একটু হালকা ঠান্ডা করে তারপর আমি মশলাটাকে গুঁড়ো করে নিলাম। তারপরে প্যানে আমি সরিষার তেল দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। এখানে পরিমাণ তেল একটু কম বেশি একটু কম দিয়ে রান্নাটা করবেন, যদি কারো লাগে সে পরে আবার দিতে পারবেন। এখানে 2টা এলাচ, 2টা দারচিনি, 1টা তেজপাতা দিয়ে 1 চামচ যে পাঁচফোড়ন সেটা দিয়ে আর 1 চামচ রসুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে যে ম্যাশ করে রেখেছিলাম জলপাইটা সেটা এখানে দিয়ে দেব। আমি এখানে জলপাইটা তো দেখলেন আমি সেদ্ধ করা ছিল না, আমি পাকা জলপাইটাই ম্যাশ করে নিয়েছি। আখের গুড় নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ, আর চিনি নিলাম 1/2 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যার যেরকম ভালো লাগে। আমি যেহেতু এটা একটু মিষ্টি করছি তাই একটু এভাবেই আমি দিলাম। আপনারা এটাকে চেক করে পরে কম বেশি বানিয়ে দিতে পারবেন মিষ্টিটা। এইভাবে পাতলা হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেহেতু চিনি গুড় সব কিছুর পানি ছেড়ে এভাবে আচারটা একটু পাতলা হয়ে যায়, তবে নাড়তে এটা একসময় ঠিক হয়ে আসবে। আমি এখানে একটু কালার, যে অরেঞ্জ যে ফুড কালার, সেটা 6-7 ফোঁটা দিয়ে দিলাম, কারণ এই দেখবেন আচারের কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে, যে দোকানের কেনা আচারের মতো মনে হবে। এটা কেউ স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম, দেখতে অনেক সুন্দর লাগে। এটা যেহেতু ফুড কালার, এখানে ক্ষতির কিছু নাই, তবে কারো যদি ভালো না লাগে সে স্কিপ করতে পারেন, বা কেউ চাইলে পুরো গুড় দিয়ে আচার তৈরি করলেও একটু কালার ভালো আসবে। ভিনেগার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকবে, একটু বেশি দিন আমরা বাইরে রেখে খেতে পারবো আচারটা। বিট লবণ দিয়ে দেব 1 চামচ পরিমাণ। তারপরে চেক করে যদি মনে হয় আপনার আরও লাগবে আপনি আরও দিতে পারেন। এভাবে নেড়েচেড়ে আচারটাকে আমরা যাতে নিচে লেগে না যায়। এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার 2 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ শেষে দেব। আমরা ননস্টিকের প্যানে আচারটা করলাম, আপনারা চেষ্টা করবেন এই প্যানে আচার করার জন্য, তাতে নিচে দেখবেন লেগে যায় না। আচারের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, দেখেন আচারটা প্রায় হয়ে আসছে, নিচের থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি যে বাকি যে মশলাটা, সেই মশলাটা আমি এখানে দেবো, আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেবো,
কারণ আমি এক্সট্রা কোনো মরিচ দেয়নি, সেই মশলার মধ্যে যে মরিচ দিয়েছি সেই ঝালেই আমি আচারটা করলাম। আপনারা যদি ঝাল বেশি দরকার হয় আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ঝটপট হয়ে গেল আমার জলপাইয়ের একটি মিষ্টি ঝাল মিষ্টি টক আচার। এই আচারটা আমি কিছুদিন রোদে রাখবো। আপনারা যদি রোদের ব্যবস্থা থাকে কিছুদিন রোদে রাখলে দেখবেন আচারটা আরও বেশি দিন বাইরে রেখে আপনারা খেতে পারবেন। তা আমি বড় একটা প্লেটে আচারটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আচারটাকে ছড়িয়ে ঠান্ডা করে তারপর 2-3 দিন রোদে দিয়ে আমি আচারটাকে বয়ামে রেখে দেবো। সহজ একটা রেসিপি দেখিয়ে দিলাম আপনাদের। আশা করি সবার রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা একটি ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। আমরা সবাই বেশি বেশি করে আচার বানিয়ে ঘরে রেখে দেব। এখন যেহেতু জলপাইয়ের সিজন কয়েকদিন পর শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।